লিগামেন্ট সার্জারির আগে প্রিহ্যাবিলিটেশন বা প্রিহ্যাব এখন আধুনিক অর্থোপেডিক ও স্পোর্টস ফিজিওথেরাপির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে এসিএল রিকনস্ট্রাকশন সার্জারির ক্ষেত্রে এর উপকারিতা নিয়ে শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে। প্রিহ্যাব আসলে কি, চলুন জেনে নেই প্রিহ্যাব সম্পর্কে। প্রিহ্যাব হলো সার্জারির আগে নির্দিষ্ট সময় ধরে ফিজিওথেরাপি করা, যাতে জয়েন্ট বা হাঁটু অপারেশনের জন্য সর্বোচ্চভাবে প্রস্তুত করা যায়। প্রিহ্যাবের উদ্দেশ্য হলো ব্যথা বা ফোলা কমানো, জয়েন্টের রেঞ্জ অফ মোশন কমে গেলে সেটা ফিরিয়ে আনতে সাহায্য করে, কোয়াড্রিসেপ মাসেলকে অ্যাক্টিভেট করে, মাসেল লস্ট বা মাসেল ওয়াস্টিং হলে সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করে, ব্যালেন্স এবং প্রোপ্রিওসেপশনকে উন্নত করে, সেই সাথে রোগীকে অপারেশনের জন্য মানসিকভাবে প্রস্তুত করা। গবেষণায় দেখা গেছে যে সকল রোগী সার্জারির আগে ভালোভাবে প্রিহ্যাব সম্পন্ন করেন তাদের মধ্যে কোয়াড্রিসেপ মাসেল ওয়াস্টিং বা লস অনেক কমে যায়, দ্রুত রেঞ্জ অফ মোশন ফিরে আসে, ফাংশনাল আউটকাম খুবই ভালো হয়, পুনরায় ইনজুরির ঝুঁকি অনেকটাই কমিয়ে আনে এবং রিটার্ন টু স্পোর্টস মানে দ্রুত সে খেলায় ফিরতে পারে বা মাঠে ফিরতে পারে। আজকে আমি লিগামেন্ট সার্জারির আগে বিশেষ করে এসিএল, পিসিএল, এমসিএল, এলসিএল এই সকল লিগামেন্ট সার্জারির আগে প্রিহ্যাবিলিটেশন বা প্রিহ্যাবটা সম্পূর্ণ করার জন্য 10টি এক্সারসাইজ, যেগুলো এভিডেন্স বেস স্পোর্টস ফিজিওথেরাপি গাইডলাইন অনুসারে তৈরি করা এবং এর লক্ষ্য, উদ্দেশ্য, সঠিক পদ্ধতি, ডোজ এবং সতর্কতা সম্পূর্ণরূপে তুলে ধরা হবে। প্রথম এক্সারসাইজ হিল প্রপ। এই এক্সারসাইজের লক্ষ্য বা উদ্দেশ্য হলো হাঁটু সম্পূর্ণ সোজা করা, স্টিফনেস এর ঝুঁকি কমানো, সার্জারির আগে রেঞ্জ অফ মোশনটাকে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা। এই এক্সারসাইজটি কেন এতটা গুরুত্বপূর্ণ? এসিএল সার্জারির আগে হাঁটু যদি পুরোপুরি সোজা না হয় তাহলে অপারেশনের পরেও স্টিফনেস এবং এক্সটেনশন লসের ঝুঁকি অনেক বেড়ে যাবে। কিভাবে এই এক্সারসাইজটি আপনি করবেন? প্রথমে বিছানায় চিত হয়ে শুয়ে পড়বেন, এরপর গোড়ালির নিচে একটি তাওয়ালে বা বালিশ দিবেন, এই বালিশ বা তাওয়ালের উপরে আপনার গোড়ালিটাকে রাখবেন এবং হাঁটুকে নিজে নিজেই বডির ওজন দিয়ে ধীরে ধীরে সোজা হতে দিবেন। কোনো প্রকার জোর করে চাপ দেবেন না, মানে হাঁটুটাকে জোরে চাপ দেবেন না, এতে অনেক সময় ইনজুরি বেড়ে যায়। ডোজ হলো 3 থেকে 5 মিনিট, এভাবে 3 বার করবেন, মোট 30 বার। 2 নম্বর এক্সারসাইজ হিল স্লাইড। এই ব্যায়ামটির উদ্দেশ্য ও লক্ষ্য হলো নি ফ্লেকশন বৃদ্ধি করা, জয়েন্ট মোবিলিটি বাড়ানো এবং জয়েন্টের শক্ত ভাব কমিয়ে আনা। কিভাবে এই এক্সারসাইজটি আপনি করবেন? প্রথমে চিত হয়ে শুয়ে পড়বেন, পায়ের গোড়ালি ধীরে ধীরে নিতম্বের দিকে টেনে আনবেন, যতটুকু সম্ভব ব্যথাহীনভাবে হাঁটু ভাঁজ করার চেষ্টা করবেন। এরপর ধীরে ধীরে পা সোজা করবেন। এই এক্সারসাইজটি আপনি 3 সেট করবেন, মোট 30 বার, দিনে 3 বেলা করে। 3 নম্বর এক্সারসাইজ কোয়াড্রিসেপ সেট। এই এক্সারসাইজের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কোয়াড্রিসেপ মাসেলকে অ্যাক্টিভেশন করা বা সক্রিয় করা, মাসেল ইনহিবিশন কমানো এবং হাঁটুর স্থিতিশীলতা বৃদ্ধি করা। ডোজ 3 সেট করে করবেন, মোট 30 বার, 3 বেলা করে। চার নম্বর এক্সারসাইজ কোয়াড্রিসেপ মাসেল স্ট্রেনথেন। এই এক্সারসাইজটার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কোয়াড্রিসেপকে শক্তিশালী করা, হিপ ফ্লেক্সর স্ট্রেংথ বজায় রাখা, হাঁটু না বাঁকিয়ে পাটাকে নিয়ন্ত্রণ করা। কিভাবে এই এক্সারসাইজটি আপনি করবেন? প্রথমে দুটি হাঁটু ভাঁজ করবেন, এরপর আক্রান্ত হাঁটুর নিচে আপনার দুটি হাত দিয়ে এভাবে ধরবেন, এরপর আক্রান্ত পাটি ধীরে ধীরে 30 থেকে 45 সেন্টিমিটার উপরের দিকে তুলবেন। এখানে 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবেন, এরপর ধীরে ধীরে নামিয়ে আনবেন। ডোজ এই এক্সারসাইজটি আপনি 3 সেট করবেন, মোট 30 বার,
3 বেলা করে। পাঁচ নম্বর এক্সারসাইজ মিনি স্কোয়াট। এই এক্সারসাইজটির লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কোয়াড্রিসেপ মাসেলটাকে শক্তিশালী করা, হাঁটুর ফাংশনাল স্ট্রেংথ বৃদ্ধি করা, হাঁটুর উপর নিরাপদভাবে লোড দেওয়া। কিভাবে এই এক্সারসাইজটি আপনি করবেন? প্রথমে সোজা হয়ে দাঁড়ান, এরপর ঠিক এইভাবে পাটাকে একটু ফাঁকা করে দাঁড়াবেন। এরপর আপনার কোমরটাকে 30 থেকে 45 ডিগ্রি পর্যন্ত নিচের দিকে নামাবেন বা বসার পজিশনে যাবেন। খেয়াল রাখবেন হাঁটু যেন পায়ের আঙ্গুলের দিকেই থাকে। এরপর ধীরে ধীরে উঠে দাঁড়াবেন। ডোজ মোট 3 সেট করবেন 3 বেলা করে। 6 নম্বর এক্সারসাইজ স্টেপ আপ। এই এক্সারসাইজটির লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ফাংশনাল স্ট্রেংথটাকে উন্নত করা, স্টেয়ার ক্লাইম্বিং প্রস্তুত করা, কোয়াড্রিসেপ এবং গ্লুটিয়াস মাসেলটাকে শক্তিশালী করা। কিভাবে আপনি এই এক্সারসাইজটি করবেন? প্রথমে আপনি এরকম একটি স্টেপার নেবেন, সেখানে সোজা হয়ে দাঁড়িয়ে এর উপর আক্রান্ত পাটাকে প্রথমে তুলবেন, তারপর ভালো পাটাকে তুলবেন, এরপর আক্রান্ত পাটা আবার নামাবেন, এরপর ভালো পাটি নামাবেন। ঠিক এভাবেই উল্টা দিকে আবার ফিরে আসবেন। এভাবে আপনি 3 সেট করবেন এবং মোট 30 বার 3 বেলা করে। 7 নম্বর এক্সারসাইজ ব্রিজিং এক্সারসাইজ। এই এক্সারসাইজটির লক্ষ্য এবং উদ্দেশ্য হলো হ্যামস্ট্রিং মাসেলটাকে শক্তিশালী করা, গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলটাকে সক্রিয় করা, হিপ স্টেবিলিটি বৃদ্ধি করা। কিভাবে এই এক্সারসাইজটি আপনি করবেন? প্রথমে চিত হয়ে শুয়ে 2 হাঁটু ভাঁজ করুন, পা ঠিক ফ্লোরে বা মাটিতে রাখবেন, কোমর ধীরে ধীরে উপরের দিকে তুলবেন। খেয়াল রাখবেন শরীর কাঁধ থেকে হাঁটু পর্যন্ত যেন সোজা একটা সরল রেখা তৈরি করে। এখানে 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবেন, এরপর ধীরে ধীরে নামিয়ে ফেলবেন। 8 নম্বর এক্সারসাইজ সিঙ্গেল লেগ ব্যালেন্স। এই এক্সারসাইজটির লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ব্যালেন্সটাকে উন্নত করা, প্রোপ্রিওসেপশনটাকে বাড়ানো এবং পুনরায় ইনজুরির ঝুঁকি কমানো। কিভাবে আপনি এই এক্সারসাইজটি সম্পন্ন করবেন? প্রথমে সোজা হয়ে দাঁড়ান, এরপর আক্রান্ত পায়ের উপর ভর করে অন্য পাটি মাটি থেকে উপরের দিকে তুলুন। ঠিক এভাবে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করুন, এরপর নামিয়ে ফেলুন। 9 নম্বর এক্সারসাইজ টার্মিনাল নি এক্সটেনশন। এই এক্সারসাইজটির লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ফুল নি এক্সটেনশন অর্জন করা, ভাস্টাস মিডিয়ালিস অবলিক মাসেলটাকে সক্রিয় করা, হাঁটার সময় হাঁটুর নিয়ন্ত্রণ বৃদ্ধি করা। কিভাবে আপনি এই এক্সারসাইজটি সম্পন্ন করবেন? প্রথমে একটি রেজিস্ট্যান্ট ব্যান্ড বা থেরা ব্যান্ড হাঁটুর পিছনে লাগাবেন, ঠিক এভাবে। এরপর হাঁটুটাকে সামান্য একটু বাঁকা রাখবেন, ব্যান্ডের বিপরীত দিকে হাঁটু পুরা সোজা করবেন। এখানে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে রাখতে পারেন, এরপর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন। 10 নম্বর এক্সারসাইজ ল্যাটেরাল ব্যান্ড ওয়াক। এই এক্সারসাইজটির লক্ষ্য এবং উদ্দেশ্য হলো গ্লুটিয়াস মিডিয়াসকে শক্তিশালী করা, হিপ স্টেবিলিটি বাড়ানো, ডাইনামিক নি ভালগাস কমিয়ে। কিভাবে এই এক্সারসাইজটি আপনি সম্পূর্ণ করবেন? প্রথমে হাঁটুর উপরে বা গোড়ালিতে রেজিস্ট্যান্ট ব্যান্ডটি লাগাবেন, হাঁটু সামান্য ভাঁজ করবেন, যেমন হাঁটু সামান্য ভাঁজ করবেন, ঠিক স্কোয়াট পজিশন বজায় রেখে সামনের দিকে 10 থেকে 15 কদম হাঁটুন এবং বিপরীত দিকে ফিরে আসুন। এবং সাইড থেকেও আপনি এই এক্সারসাইজটি করতে পারবেন। এই এক্সারসাইজ করতে গিয়ে যদি আপনার জয়েন্টে ব্যথা বা ফোলা বেড়ে যায়, তাহলে সেখানে স্টপ করে দিবেন এবং একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন।
ধন্যবাদ সকলকে।